তো তোমাদের আয়তঘনকের প্রথম সূত্রটি হলো যে জানা দরকার আমাদের, সেটি হলো আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল। ঠিক আছে, সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি হবে আমাদের? তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল আমি আর এখানে লিখছি না সমগ্রতলের ক্ষেত্রফল, তোমরা বলে দিলাম সমগ্রতলের ক্ষেত্রফল, তোমরা খাতায় নোট ডাউন করবে, তারপর সূত্রটি লিখবে। তো এখানে সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 × AB প্লাস BC প্লাস CA। তোমাদের এটি আয়তঘনকের ক্ষেত্রফলের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র। এখানে আমরা বুঝতে পারছি এ সমান দৈর্ঘ্য, বি সমান প্রস্থ, এবং এখানে বি সমান প্রস্থ, আবার সি সমান উচ্চতা, উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। তো এখানে আমাদের আসলে সূত্রটি হচ্ছে 2 × দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যুক্ত প্রস্থ ইন্টু উচ্চতা যুক্ত উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। ঠিক আছে, এইটা হচ্ছে তোমাদের আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র। এই সূত্র দিয়ে তোমরা আয়তঘনকের চ্যাপ্টারটি আছে কোষে দেখি 4-এ, ওটি তোমাদেরকে আমি করবো অন্য ভিডিওতে, আমি ওটাকে ভালোভাবে তোমাদের এক্সপ্লেন করে দেবো। তো তোমাদের এই যে চ্যাপ্টারটি আছে, এই সূত্র দিয়ে অনেক অঙ্ক কিন্তু তোমরা পেরে যাবে। এরপর আমরা শিখবো আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র। তো কর্ণের দৈর্ঘ্য বলতে আমরা কি বুঝি? যে এই আয়তঘনের এই যে কর্ণ, এই শীর্ষকোণ থেকে একদম সেই প্রান্তের কোণ অবধি। ঠিক আছে, মানে এটা 3D তে করলে বুঝতে পারতে যে ভেতর থেকে একদম এই ভেতরে এই কোণ থেকে সেই কোণ। ঠিক আছে, আবার এই কোণ থেকে সেই কোণ, বুঝতে পারলে? এটা কর্ণের দৈর্ঘ্য। তোমাদের এই দৈর্ঘ্যটার সূত্র হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, তাহলে আয়তঘন কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কর্ণের দৈর্ঘ্য সূত্র। তোমাদের কর্ণের দৈর্ঘ্য সূত্রটাও অনেক জায়গায় খুব কাজে লাগবে এই অঙ্কগুলি করাতে। আচ্ছা, এরপর তোমাদের এই কর্ণ এবং সমগ্রতলের সম্মিলিত দুটি সূত্র আছে, যেগুলো তোমাদের কর্ণ এবং সমগ্রতলের ক্ষেত্রফল যে অঙ্কগুলি থাকবে সেই অঙ্কগুলির মধ্যে কাজে লাগতে পারে। এটা হচ্ছে তোমাদের দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস উচ্চতা স্কোয়ারের কিছু সম্প্রসারণের সূত্র, এগুলোকে আমরা বলবো সম্প্রসারণের সূত্র। তো সম্প্রসারণের সূত্রে প্রথমে আমরা লিখে দিলাম, দেখো সূত্রগুলো একটু তোমার মনে রাখে দেবে, a প্লাস বি প্লাস সি, ঠিক আছে, এর হোল স্কোয়ার, ওকে, ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস, বুঝতে পেরেছো? এটা হচ্ছে তোমাদের সম্প্রসারণের প্রথম সূত্র। আর এই সূত্রটি কিভাবে হয়েছে তোমরা দেখে নাও। আমরা এই স্কোয়ারটিকে যদি মাথা মাথা বাদ দাঁড়ায়, এটাকে বাদ দিয়ে দিলাম, এই স্কোয়ারটা ধরে নেই, ওকে, এই স্কোয়ারটা ধরে আমাদের নেই, এবং আছে আমাদের এখানে রুট ওভার আছে। তোমরা ভালো করে নজর করো, এটা কিন্তু আমাদের কর্ণের দৈর্ঘ্যের সূত্র, এটা আমাদের কর্ণের দৈর্ঘ্যের সূত্র, এবং এইটা সমগ্রতলের ক্ষেত্রে। ঠিক আছে, যদি কোনো অঙ্কে আমাদের বলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস উচ্চতা বের করাতে, তো সেই সময় আমরা এই সূত্রটি কাজে লাগবে। তখন এই রুটটা আমাদের চলে যাবে এদের মাথায়, তো এদের স্কোয়ার হয়ে যাবে, তখন এই রুটটা হেঁটে যাবে। এগুলো তোমাদের সম্প্রসারণের সূত্র, এটি তোমাদের সম্প্রসারণের সূত্র। এবং আরেকটা তোমাদের সম্প্রসারণের সূত্র আছে, দেখে নাও সেটা। এই সূত্রটারই ঠিক বিপরীত সূত্রটি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি। বুঝতে পেরেছো? এটি ঠিক উল্টোটা, মানে তোমাদের এই a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার এটা এখানে আছে, মানে এটা এখানে ছিল, এটা এখানে চলে এসেছে। ঠিক আছে, একই ব্যাপার। তোমাদের এই সূত্রগুলি একটু ভেবে রাখার, যদি কিন্তু কিছু কিছু অঙ্কে তোমাদের এই সূত্রটি লাগতে পারে। ঠিক আছে,
তোমরা যখন টেস্ট পেপার করবে কিংবা অন্যান্য বই থেকে করবে তখন এই সূত্রটি কিন্তু লাগতে পারে, এগুলো একটু মনে রাখবে। এরপর ঠিক চলে যাবো আমরা ঘনকের অঙ্কে। ঘনকের অঙ্কে যাওয়ার আগে আমরা একটি ছোট্ট করে ঘনকে কেন, ঘনকে আমাদের যে উম, পৃষ্ঠতলগুলি হয় প্রতিটি পৃষ্ঠতলের কিন্তু যোগফল আমাদের একই। আমাদের ঘনকটি হবে এরকম, বুঝতে পেরেছো? এটা কিন্তু আমাদের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কিন্তু আমাদের সমান, এই বাহুর দৈর্ঘ্য সমান, এই বাহুর দৈর্ঘ্য সমান, এই বাহুর দৈর্ঘ্য। তো এখানে আমাদের দৈর্ঘ্য ইজিক্যাল টু প্রস্থ, যেটাই দৈর্ঘ্য সেটাই প্রস্থ সেটাই উচ্চতা, ঠিক আছে? তো এই ঘনকের প্রথম যে সূত্রটি হবে ঘনকের আয়তন। আমাদের এখানে যদি একটি যদি সবকিছু থাকে, মানে একটাই বাহুর দৈর্ঘ্য থাকে, তাহলে আমরা এই একটা বাহুকে আমরা লিখে দিতে পারি এ, এই বাহুর মান এ, তখন এই বাহুর মান এ, এই বাহুর মান এ, এই বাহুর মান সব বাহুর মান একই এ হবে। তো ফলে আমাদের তাহলে ঘনকের যে আয়তনের সূত্রটা হবে, ঘনকের আয়তনের সূত্র হচ্ছে আমাদের এ কিউব, ঠিক আছে? ঘনকের আয়তনের সূত্র হচ্ছে এ কিউব সেমি স্কোয়ার, সরি সেমি কিউব, অথবা যে কোনো তুমি যেগুলি হবে, যেগুলো একক আছে তার এককের এককের কিউব, ঠিক আছে? বুঝতে পেরেছো? এরপর আমাদের আসছে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রে। এই যে ঘনকটি, এ কিন্তু সমগ্র তল দেখতে গেলে তোমাদের কি কি তল মনে পড়ছে? কটা তল আছে এখানে তুমি বলো। এটা একটা তল, একটা, দুটো, নিচেটা আছে দুটো, এর দিকেরটা তিনটে, চারটে, পাঁচটা, আর উপরটা ছটা, ছটা তল। তাহলে আমরা লিখে দেবো ছটা তল, ঠিক আছে? প্রতিটি তলের ক্ষেত্রফল কত আমরা কি বলবো? একটি বর্গ, আমাদের এখান থেকে এটা একটা নিশ্চয়ই বর্গক্ষেত্র, আমাদের প্রতিটি বাহুতে বর্গক্ষেত্র, তাহলে আমাদের বলো তো একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? তাহলে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হবে হচ্ছে বাহু স্কয়ার, স্কয়ার আমরা লিখে দেবো স্কয়ার, মানে ছটি যে তল আছে ছটি তল, তাহলে ছটি তল আছে ছটি তল এবং ইন্টু বাহুর মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র, ঠিক আছে? স্কয়ার। বুঝতে পারলে? তাহলে আমাদের সমগ্রতল ক্ষেত্রফল বেরিয়ে গেল, আমাদের এটা হচ্ছে আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, এরপর আমরা জানবো ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র। কর্ণের দৈর্ঘ্যের আমাদের সূত্রটি কি হবে? যে এটি তো একটা ঘনক, এর কর্ণ দৈর্ঘ্য বলতে আমরা যেরকম জানি যে এই কোণ থেকে সেই কোণ এবং এই কোণ থেকে সেই কোণ, বুঝতে পারছো? ভেতরের যে মানে এই প্রান্ত থেকে ওই প্রান্তের ওপর কোণ, এর নিচ প্রান্ত থেকে তার ওপর কোণ, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র হবে। এর কর্ণের দৈর্ঘ্য সূত্র হবে হচ্ছে √3, ঠিক আছে? √3 ইন্টু এ, বুঝতে পারলে? মানে √3a, এটা হচ্ছে আমাদের কর্ণের দৈর্ঘ্য সূত্র, ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র। বুঝতে পারছি? বাহু দৈর্ঘ্য মানে হচ্ছে এ, জানো? এটা হচ্ছে তোমাদের কর্ণের দৈর্ঘ্য সূত্র। আচ্ছা, তোমাদের আরেকটি সূত্র আমি মনে করে দিই, তোমরা আগেও করেছো সূত্রটি, যে চার দেওয়ালের ক্ষেত্রফল। একটি ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল কি হবে? একটি ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল হবে 2 গুণিত, ঠিক আছে, দৈর্ঘ্য প্লাস প্রস্থ। যেমন আমাদের বলা যায় দৈর্ঘ্য প্লাস একটি ঘর, একটি ঘর আর সেটা এত ঘন ঘর হতে পারে, আহ, ঘনকও হতে পারে, সে যে কোনো ঘর, ঘরের দৈর্ঘ্য প্রস্থ তোমরা জানো কোনটা দৈর্ঘ্য কোনটা প্রস্থ। তোমরা তাহলে আমরা বলতে পারি দৈর্ঘ্য সরি ইন্টু নয়, সরি যুক্ত, দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, ঠিক আছে? 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ ইন্টু উচ্চতা। এই সূত্র তেমন করে তোমরা অঙ্ক পাবে না, এটা মাথায় রাখবে যে চার দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র একটা হয়, ঠিক আছে? তোমরা আগেও করেছো এই সূত্রটি, মনে রাখবে। তো এরপর আমরা চলে যাবো যে নেক্সট পরিমিতি চ্যাপ্টারটি, সেটা হলো লম্ব বৃত্তাকার চোঙ, ঠিক আছে? লম্ব বৃত্তাকার চোঙের এবার সূত্রগুলি আমরা ঠিক দেখে নেব। চলো। তো প্রথমে আমি একটা লম্ব বৃত্তাকার চোঙ এঁকে নিচ্ছি। তো প্রথম সূত্র হচ্ছে আমাদের লম্ব বৃত্তাকার চোঙের যে আয়তনের সূত্র। আয়তনের সূত্র আমরা কি করে বের করাবো?
তোমরা দেখতে পেলে, তোমরা ভালো করে এই চোঙটিকে দেখতে পেলে, তো প্রথমে যে আয়তনের সূত্রটি আছে, তোমরা ভালো করে যদি চোঙটির দিকে তাকাও, তাহলে কিন্তু এখানে একটি বর্গক্ষেত্র আছে। ঠিক আছে, এখানে একটা বর্গক্ষেত্র আছে। ঠিক আছে, তোমরা যদি এই চোঙটির দিকে তাকাও, এটা একটি চোঙ বলে। ঠিক আছে, এটাকে চোঙ তোমরা বলে, তোমরা জানো এটা সিলিন্ডার। তো এটা যদি তোমরা ভালো করে তাকাও, তোমরা দেখতে পাবে এখানে কিন্তু আমাদের একটি বৃত্ত সৃষ্টি হয়েছে। এটা একটা বৃত্ত। ঠিক আছে, তো এই বৃত্তের ক্ষেত্রফলের সূত্র তোমরা 9-এ করেছো নাকি জানি না, বাট আমি তোমাকে বলে দিচ্ছি। এখানে দেখো, বৃত্তের ক্ষেত্রফলে কোন একটা বৃত্ত, এই বৃত্তটির ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। এটা হচ্ছে তোমাদের বৃত্তের ক্ষেত্রফলের সূত্র। ঠিক আছে, পাই মান আমি তোমাকে লিখে দিচ্ছি, পাই ইজ ইকাল টু 22/7। এটা হচ্ছে তোমাদের পায়ের মান। আর আর হচ্ছে তোমাদের বৃত্তের ব্যাসার্ধ। এই যে এই মানটা হচ্ছে তোমাদের আর। ঠিক আছে, তোমার মনে রাখবে, মনে লেখার জায়গা নেই, আমি যেখানে লিখে দিচ্ছি আর। ঠিক আছে, এখানে এই ব্যাসার্ধ আর এরও ব্যাসার্ধ আর। ঠিক আছে, বুঝতে পারলে? তো তোমাদের আয়তনের যে সূত্রটি হবে, সেটি হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এটা তোমাদের আয়তনের সূত্র। এখানে তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে, এইটা কিন্তু তোমাদের উচ্চতা। এই চোঙটির উচ্চতা হচ্ছে এইচ। ঠিক আছে, আর তাহলে আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এগুলো আয়তনের সূত্র। এবার নেক্সট সূত্র চলে যাবো। পরের সূত্র হলো সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র। ঠিক আছে, তো সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা যেটা লিখবো, সেটা হচ্ছে, এখানে সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। ঠিক আছে, মানে 2 পাই ইন্টু ব্যাসার্ধ ইন্টু ব্যাসার্ধ প্লাস উচ্চতা। ঠিক আছে, বুঝতে পারছি সমগ্রতলে তোমাদের ক্ষেত্রফলের সূত্র। এরপর আমরা পার্শ্বতলের ক্ষেত্র, সব থেকে ইজি পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্রটি হলো 2 পাই আর এইচ। এটা হচ্ছে তোমাদের পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র এই লম্ববৃত্তাকার চোঙে বা সিলিন্ডারে। আচ্ছা, এরপর আমরা কিছু চলে যাবো ফাঁপা চোঙ। ঠিক আছে, ফাঁপা চোঙ কিংবা এক পাশ খোলা চোঙের দিকে চলে যাবো এবার। তো এক পাশ খোলা যেসব চোঙগুলি দেখতে পাই আমরা, সেসব চোঙগুলির যে ক্ষেত্রফলের সূত্র হয়, সেটি হলো হচ্ছে পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর এইচ। ঠিক আছে, যদি আমাদের এক পাশ খোলা, যদি আমরা এই মুখটা খুলে দিই, এই মুখটা খোলা আছে, এই দিকটা বন্ধ আছে। ঠিক আছে, তো আমাদের এখানে আহ ক্ষেত্রফল কটা হচ্ছে? ঠিক আছে, ক্ষেত্রফল কটা হচ্ছে? বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তে আমাদের একটি হচ্ছে, এখানে একটা বৃত্ত আছে, এই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার যে একটা আমাদের বৃত্তের ক্ষেত্রফল হয়ে গেল। এবং 2 পাই আর এইচ আমরা কিসের সূত্র জানি? পার্শ্বতলের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে এটা। তাহলে বেরিয়ে গেল এর ক্ষেত্রফল এবং সাইডের ক্ষেত্রফল। আরেকটা ধরা হলো না। যদি আমরা ধরি এখানে আরেকটি চোখ, তখন এখানে 2 অ্যাড করতে পারি। ঠিক আছে, তো এরপর শিখবো আমরা হচ্ছে ফাঁপা চোঙের আয়তনের সূত্র। ফাঁপা চোঙের আয়তনের সূত্র হচ্ছে, ফাঁপা চোঙ মানে দুপাশই খোলা, কিন্তু এটা দুপাশ খোলা ফাঁপা চোঙ বলা হয় যে। ঠিক আছে, সেটা দুপাশ খোলা ফাঁপা চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই ইন্টু আর 2 স্কোয়ার মাইনাস আর 1 স্কোয়ার ইন্টু উচ্চতা। এখানে আর 2 আর আর 1 এর পরিচয়টা তোমার সাথে করিয়ে দিই। আর 1 আর 2 তোমাদের জানতে হলে তোমাকে ছবিটিকে আরেকবার আমাদের মুছতে হবে। তো এটা তোমাদের হচ্ছে একটি ফাঁপা চোঙ। ফাঁপা চোঙ তোমরা বুঝতে পেরেছো কোনটা ফাঁপা চোঙ। তো এবার হচ্ছে আমরা আর 1 আর 2 কাকে বলি? দুদিকে একই পরিধির দুটি বৃত্ত আছে, ফাঁপা বৃত্ত। এবার আমরা দুটি করে বৃত্ত তৈরি, দেখো যেমন এটা হচ্ছে আমাদের কেন্দ্র, এটা হচ্ছে আমাদের কেন্দ্র। তো প্রথমত আমরা এই অন্ত ব্যাসার্ধ যেটা পাবো, ভেতরের যে ব্যাসার্ধ, সেটা হচ্ছে তোমাদের
R1, ঠিক আছে, R1 এবং একই বিন্দু থেকে যখন আমরা কেন্দ্র থেকে যখন আমরা বাইরের যে বৃত্ত তার ব্যাসার্ধ বুঝবো, তখন সেই ব্যাসার্ধ হচ্ছে আমাদের R2। বুঝতে পারছো? R1 R2 তোমরা বুঝেছো। তাহলে এখানে হচ্ছে পাই ইন্টু R2 বলতে আমরা বহিঃ ব্যাসার্ধটা বলছি, তাহলে পাই ইন্টু বহিঃ ব্যাসার্ধ স্কোয়ার মাইনাস অন্তঃব্যাসার্ধ স্কোয়ার ইন্টু উচ্চতা। এটা হচ্ছে আমাদের ফাঁপা চোঙের আয়তনের সূত্র হয়ে গেল। উচ্চতা আমরা বুঝতে পারছি, এর উচ্চতা সেম, উচ্চতা সবারই সেম থাকবে। এরপর আমরা দেখব ফাঁপা চোঙের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র। ফাঁপা চোঙের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রটা কি হবে তা আমরা দেখে নিই। ফাঁপা চোঙের সমগ্রতল মানে এই ফাঁপা চোঙ এর সমগ্রতল মানে প্রতিটা তলের ক্ষেত্রফলটা আমরা বের করবো। ফাঁপা চোঙের সমগ্রতল 2πr1h প্লাস 2πr2h প্লাস 2πr2 স্কোয়ার মাইনাস r1 স্কোয়ার হলো। তোমাদের তাহলে হয়ে গেল সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রটি এবং লম্ব বৃত্তাকার চোঙের সূত্রটি কমপ্লিট হয়ে গেল তোমাদের। এবার চলে যাবো আমরা হচ্ছে, আচ্ছা তোমাদের এবার আছে গোলকের সূত্র, ঠিক আছে। এটি গোলক, এটা হচ্ছে আমাদের গোলক। এটা গোলকটি তোমাদের 3D দেওয়া আছে, কিন্তু এখানে আমাকে 2D দিয়ে আঁকতে হবে, কিছু করার নেই। তো এখানে গোলকের প্রথম সূত্র হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr², ঠিক আছে। বললাম 2π, লিখলাম 4π। তো প্রথমে সূত্র হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4πr²। এটা হচ্ছে আমাদের সমগ্রতল। গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 4πr²। গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4πr²। এরপর আসবো আয়তনের সূত্র। আয়তনের সূত্র হচ্ছে 4/3πr³, ঠিক আছে। r³ এটা হচ্ছে একক কিউব, ঠিক আছে। এটা হচ্ছে একক স্কোয়ার, ঠিক আছে। একক গুলো তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে। এটা তোমাদের গোলকের সূত্র হলো। এবার হচ্ছে আমরা দেখবো হচ্ছে অর্ধগোলক। তাহলে এই গোলকের এই দুটো সূত্র জানলে তোমাদের গোলকের চ্যাপ্টারের অর্ধেক অঙ্ক তোমরা নিজেরাই করতে পারবে। তো এবার জানবো হচ্ছে অর্ধগোলকের সূত্র, ঠিক আছে। অর্ধগোলককে তাহলে এখানে এবার তোমাদের অর্ধগোলকের সূত্র হচ্ছে, আচ্ছা এটা তোমাদের হচ্ছে একটি অর্ধগোলক যার এক পাশটা কেটে নিচ্ছে, এটা থাকে এক পাশটা কেটে উঠে দিচ্ছে, একটু কেটে ছেড়ে দিচ্ছে, আর হচ্ছে এটা আমাদের অর্ধগোলক সৃষ্টি হচ্ছে। তো অর্ধগোলকের যে বক্রতলের ক্ষেত্রফল সূত্র, বক্রতলের ক্ষেত্রফল সূত্র মানে হচ্ছে শুধুমাত্র এইটা, কিন্তু এই তলটা, এটা নয়, কিন্তু এই তলটা শুধু। এই বক্রতলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে আমাদের 2πr²। 2πr² বর্গ একক। এটা হচ্ছে তোমাদের বক্রতলের ক্ষেত্রফল সূত্র। এবার হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে একই, কি হবে 3πr²। এটা হচ্ছে সমগ্রতল মানে এখানে হচ্ছে দুটো, এখানে 2π, এটা শুধু 2πr², এটা হচ্ছে 3πr², ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা এরপর হবে হচ্ছে আয়তনের সূত্র। অর্ধগোলকের আয়তনের সূত্র হচ্ছে, মুছে যাবে, অর্ধগোলকের আয়তনের সূত্র হচ্ছে 2/3πr³, ঠিক আছে। এটা তোমাদের হচ্ছে অর্ধগোলকের আয়তনের ক্ষেত্রফল সূত্র। আচ্ছা এরপর আমরা এই যে অর্ধগোলক আছে, এই অর্ধগোলকের ফাঁপা অর্ধগোলক মানে ধরো একটা বাটি, বাটির তো ভিতরটা আমরা ফাঁপা পাই। তো বাটির একটি যদি আমরা আয়তনের যে সূত্র বলতে পারি, আয়তনের সূত্র হচ্ছে 4/3π, আমাদের কিন্তু এটা ফাঁপা বলেছি মানে হচ্ছে আমাদের অন্তঃব্যাসার্ধ বহিঃ ব্যাসার্ধ আসছে। তো আমাদের হচ্ছে বহিঃ ব্যাসার্ধ তার কিউব মাইনাস অন্তঃব্যাসার্ধ তার কিউব। এটা তোমাদের হচ্ছে ফাঁপা গোলক বা ফাঁপা যে অর্ধগোলকের সূত্র। আচ্ছা এরপর তোমাদের যে শেষ পরিমিতির চ্যাপ্টার হচ্ছে সেটা হচ্ছে
লম্ব বৃত্তাকার শঙ্কু, ঠিক আছে? শঙ্কু খুব মোটামুটি ইজি আছে, তোমরা পেরে যাবে। শঙ্কুর সেরকম কোনো কষ্টকর অঙ্ক নেই, ইজি অঙ্ক আছে। তো তোমরা শঙ্কুর তাহলে অঙ্কগুলি, সরি, সূত্রগুলি দেখে নাও। আচ্ছা, তোমাদের এটা একটা শঙ্কু এঁকে দিচ্ছি। এটা এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে উচ্চতা, এবং এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাসার্ধ। এটা হচ্ছে তোমাদের তির্যক বাহু। তো তোমাদের এই শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, বক্রতল মানে হচ্ছে এই পুরো পার্শ্বতলটা, এই পার্শ্বতল নট, এই বৃত্তটা নয়, ঠিক আছে? বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল, এটা হচ্ছে তোমাদের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র। আচ্ছা, এরপর তোমাদের সমগ্রতলের যে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, সমগ্রতলের ক্ষেত্রফল তোমাদের মাথায় কি আছে দেখো এবার। যে বক্রতল, আমাদের তো প্রথমে একটা বক্রতল হচ্ছে, বক্রতল প্লাস একটি বৃত্ত, নিচেটা বৃত্ত। বৃত্তের সূত্র আমরা আগে বললাম পাই আর স্কোয়ার, বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা পাই আর স্কোয়ার লিখলাম। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আমরা কমন নিতে পারি, পাই আর কমন নিলাম, ঠিক আছে? পাই আর যদি কমন নিই তাহলে আমাদের পড়ে রইলো এল প্লাস আর। এটা হচ্ছে তোমাদের, এটা সমগ্রতলের ক্ষেত্রফল শঙ্কুর। শঙ্কু যদি উচ্চতা বলে, তোমরা জানো এটা, এখানে এটি দিচ্ছে হচ্ছে, তোমরা ভালো করে যদি দেখতে পাও এখানে, এখানে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ সৃষ্টি হয়েছে। এরকম, এখান থেকে আমরা এরকম একটা সমকোণী ত্রিভুজ সৃষ্টি হয়েছে, ঠিক আছে? এইটাকে পুরোটা ঘুরাই, তাহলে কিন্তু আমাদের শঙ্কু হয়ে গেল। এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা যেমন পিথাগোরাসের সূত্রটি জানি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা যেটা জানি, লম্ব লম্ব স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে এর মানটা আমরা জানতে পারবো। অতিভুজ জানলে, ভূমি জানলে আমরা এই উচ্চ জানতে পারবো। তাহলে আমাদের উচ্চতার সূত্র তোমরা বুঝে গেলে আশা করি, এটা লেখাচ্ছি না। কিছুই নয়, এটা হচ্ছে তোমাদের রুট ওভার, শঙ্কু যদি উচ্চতা দেয় তাহলে রুট ওভার অফ অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, ঠিক আছে? ভূমি স্কোয়ার বাই আর স্কোয়ার, বুঝতে পারলে? আচ্ছা, এরপর আমরা শঙ্কুর আয়তনের সূত্র তোমাদের বলা হয়নি। শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে, সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটা হচ্ছে তোমাদের শঙ্কুর আয়তনের সূত্র। তো এইভাবে তোমাদের সব সূত্রগুলি তোমাদের কমপ্লিট করে দিলাম। আশা করি তোমরা সব সূত্রগুলি বুঝতে পেরেছো। আর যদি এই সূত্রগুলি তোমরা খাতায় নোট ডাউন করে ভালো করে মনে রাখতে পারো, তাহলে তোমাদের এই ক্লাস 10 এর পরিমিতি নিয়ে কোনো রকম ভয় থাকবে না। তোমরা যে কোনো অঙ্ক, পরিমিতির যে কোনো অঙ্ক দিলে তোমরা ইজিলি ভাবে করবে। আর আমি এই চ্যাপ্টার ওয়াইজ পরিমিতির অঙ্কগুলি আমি তোমাদের কোর্সে দেখি যেগুলো আছে, ওগুলো আমি চেষ্টা করব কমপ্লিট করানো তোমাদের সবগুলি। আর তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তোমরা নতুন ক্লাস 10 উঠেছে, তোমাদের অনেক পরিমিতি নিয়ে ভয় ছিল, আজ থেকে আশা করি ভয় থাকবে না। তো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটিকে লাইক করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।